হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার। আশা করি তোমরা ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আর আজকের আমি প্রচুর তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি বাড়ি থেকে, একেবারেই টাইম ছিল না ভিডিওটা ফার্স্ট থেকে অন করার। তো আমি রাস্তা থেকেই ভিডিওটা অন করছি। আজকে আমি যাচ্ছি আমার দিদির বাড়িতে। তো আমাদের লঞ্চ ধরার ব্যাপার আছে। আমাদের লঞ্চ দুপুর 1টার সময় ছিল, তার কারণে ভীষণ তাড়াহুড়ো করে বেরিয়েছি। যাই হোক, এমনিতেই আমি সবসময়ের জন্য লেট সব জায়গাতে, আর সবসময় লেট আপডেট দিই, সবসময় লেটে পৌঁছোই। তো তার কারণে প্রচুর তাড়াহুড়োতে থাকি। আর প্রত্যেকবারই আমি ভিডিওটা রাস্তা থেকেই অন করি, তার আগে আমি ভুলেই যাই রেডি হওয়ার চক্করে, মানে এত তাড়াহুড়ো করে আমাকে রেডি হতে হয়। যাই হোক, আমরা কিন্তু এবার স্কুটি নিয়েই যাব দিদির বাড়ি। তো একটুক্ষণ আগেই স্কুটিটা আমাদের খুবই সুন্দরভাবে তুলে দেওয়া হয়েছে লঞ্চে। আর এনারা এটার জন্য চার্জ নেন, কিন্তু খুব কেয়ারফুলি কাজ করেন। এবার আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি মায়াগোয়ালিনি থেকে রসলপুর ঘাট পর্যন্ত। তো এটাকে বলে মায়াগোয়ালিনি ঘাট, আর ওই পারে যে যাব ওই পারটাকে বলে রসলপুর ঘাট। তো এখানে জায়গাটা ভীষণ সুন্দর। তোমাদের সাথে অবশ্যই একদিন ড্রোন নিয়ে এসে ভিডিও শ্যুট করে শেয়ার করব। 2000 years later. বলতে বলতে মাঝ নদীতে চলে এসেছি। আর এখানে এলে আমার ভীষণ ভয় করে, কারণ কুল কিনারা কিছুই দেখা যায় না। বসে বসে ভীষণই বোর হচ্ছিলাম, কারণ 2 ঘন্টা লাগে পুরো লঞ্চটাতে। তো 2 ঘন্টা ধরে বোর হয়ে গেছিলাম। তো দীর্ঘ অপেক্ষার পরে এবার আমরা লঞ্চ থেকে নামবো। আর এক এক করে সবাই নামছে। আর এখানে তাড়াহুড়ো করে নামা যায় না, কারণ ভীষণই সরু একটা তক্তার সিঁড়ি দেওয়া থাকে। তো ওটা বাঁশ ধরে ধরে সবাইকে নামতে হয়। তো তার কারণে আজকে রোদটা এত বিচ্ছিরি ছিল, মানে কি বলবো, ভীষণই গায়ে লাগছিল, একদম সহ্য হচ্ছিল না, মানে ভীষণ বাজে রোদ ছিল। আর যাই হোক, এখন সবাই লঞ্চ থেকে নেমে গেছে আর এবার আমাদের স্কুটিটা নামানো হচ্ছে, যেটা কিনা ওনারা ভীষণই কেয়ারফুলিভাবে নামিয়ে দেবে। তো এই ভিডিওতে তোমরা দেখতেই পাবে কেমনভাবে ওরা নামায়। যাই হোক, এটার জন্য অবশ্যই ওরা চার্জ নেয়, আমি আগেই বললাম। লঞ্চে স্কুটি, বাইক, সাইকেল যার যা আছে ওগুলোর জন্য আলাদা চার্জ নেওয়া হয়। আবার যারা নামাচ্ছে বা যারা ওঠাচ্ছে ওনাদেরকে আলাদাভাবে আমাদেরকে টাকা দিতে হয়, কারণ ওনারা এত সুন্দরভাবে নামিয়ে দিচ্ছে। তো ওনাদেরকে আলাদা চার্জ দিতে হয়, সবাইকেই দিতে হয় এটা। তো আমাদের স্কুটিটা খুব ভালোভাবে নামিয়ে আমাদের হাতে দিয়ে দিল। আর এবার আমরা প্ল্যান করেছি এখানে ড্রোন উড়াবো। ড্রোন উড়িয়ে পুরো দেখবো এখানকার ঘাটটা। এখানকার ঘাটের ভিউটা ভীষণ সুন্দর, মানে এমনিই দেখি, তো ড্রোনে দেখবো। আর আজকের আমাদের হাতে অনেক টাইম ছিল, তো তার কারণে এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রোন উড়িয়েছি। A few moments later. বেশ অনেকক্ষণ টাইম কাটানোর পরে এবার আমরা চলে যাচ্ছি দিদির বাড়িতে, কারণ ভীষণ খিদে পেয়ে গেছে। আর শর্টকাট নিলে এখান থেকে প্রায় আধা ঘন্টা মতো লাগবে, তো আমরা শর্টকাট নিয়েই যাব। তো চলো, ওখানে গিয়েই দেখা হচ্ছে। বলতে বলতে আমি দিদি বাড়িতে পৌঁছে গেছি মিষ্টি কিনে নিয়ে, কিন্তু বাড়ির মধ্যে ঢুকে দেখি বাড়িতে কেউই নেই, বাড়ি পুরো ফাঁকা। তো আমি খুঁজে খুঁজে গেলাম পুকুর পাড়ের দিকে। আর ওখানে গিয়ে দেখি সবাই কাজ করছে আর ম্যাঙ্গো এখানে দুষ্টুমি করছে। আর আমার তো ভীষণ খিদে পেয়েছে, তো আমি হাত পা ধুয়ে কোনো রকম খেতে বসে গেছিলাম। আর তারপরে এখানে দেখো কীরকম দুষ্টুমি করছে। যাই হোক, আজকে ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে। টাটা।